গুড মর্নিং। আজকে আমি শাপলা তুলতে আসছি সকাল সকাল। চারদিকে পাখিদের ডাকাডাকি আর বীজ লাগানো রয়েছে সব জায়গায়, দেখেন খুবই চমৎকার পরিবেশ। এখানে মাছ ধরার জন্য কি একটা পাতা হয়েছে, এসব বিলে নামা হয় না তেমন একটা। আজকে সকালে মনে হলো যে একটা শাপলা তুলে আনি, তাই শাপলা তুলতে এলাম। প্রচুর পানি রয়েছে এখানে, এত পানি সেটা তো আগে বুঝিনি। এলো শাপলা, ওয়াও, অনেক সুন্দরই লাগে শাপলা তুলতে। সবসময় আগে শাপলা তুলতাম, এখন তোলা হয় না। আজকে কারণবশত নেমে গেলাম। আপনারা জানাবেন যে আপনারা শাপলা তোলেন কিনা, কখনো তুলছেন কিনা। আমি কিন্তু নিত্য শাপলা তোলার একটা অভ্যাস ছিল আগে, তাই আজকে শাপলা দেখে আর নিজেকে মানাতে পারিনি, নেমে এলাম। আমি ভিজে যাচ্ছি, ভেজারই কথা। লুঙ্গি পরে আসছি তো, লুঙ্গি এই জায়গায় অনেক পানি, এত পানি সেটা তো আগে খেয়াল করিনি। তাহলে তো এখন চারিদিকে শাপলা একদম ফুটে রয়েছে। যাই তুলতে হবে, বেশি সময় নেবো না। চারিদিকে বীজ লাগানো, হ্যাঁ, তার মধ্যে এই জায়গাটা একদম আসলে বীজ লাগানো হয়নি। এই জায়গা সবসময় পানি থাকে তো, আর একটু নিচু জায়গা, এই কারণে এখানে শাপলা ফুল ফোটারই জায়গা। কেউ দেখলে আবার কি বলে আল্লাহ জানে, যে এই পানির ভেতরে আমি ভিডিও করছি। যাই হোক, এটা আমার ভালো লাগা থেকে আপনারা চাইলে এরকম পরিবেশে শাপলা তুলবেন। শাপলা তোলার সাথে গ্রাম বাংলার একটি ঐতিহ্য মিশ্রিত হয়েছে, সেক্ষেত্রে আপনি শাপলা তুলবেন। এটা অনেক শক্ত, জোক রয়েছে কিনা জন্য ভয় লাগতেছে একটু। এই দেখুন, অনেকগুলো তুলে ফেলেছি। ভালো লাগছে। আপনার কেমন লাগছে সকাল সকাল আমি শাপলা তুলছি? এরকম কি তুলেছেন কখনো? অভিজ্ঞতা থাকলে জানাবেন। অবশ্য অভিজ্ঞতা রয়েছে সবার কম বেশি। যাই, আমি একটু উপরে উঠবো, শাপলাগুলো রাখি আসি। পানিতে একদম ভিজে গেছি তো, কোন জোকে ধরছে আল্লাহ জানে, জোক ভীষণ ভয় লাগে।